আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি নাজমুল সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কিছু উদ্বেগজনক বিষয় নিয়ে কথা বলতে চাই। সাভার সহ দেশের বিভিন্ন এলাকায় বোমা উদ্ধার হচ্ছে। এই বোমা উদ্ধার কিসের আলামত? এর দেশবাসীকে ভাবিয়ে তুলছে। গত 24 জুলাই রাজধানীর মতিঝিলে মেট্রো রেল স্টেশনের নিচ থেকে পাইপ বোমা উদ্ধার করা হয়েছে। এরপর 30 জুলাই সাভারের আশুলিয়া ইউনিয়নের ড্যাফোডিল ইউনিভার্সিটির পাশে খেজুর বাগান এলাকা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার করা হয়েছে। এর 11 দিনের মাথায় বুধবার রাতে সিটিটিসি এবং পুলিশ সাভারের তেতুলজা ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর এলাকার আব্দুল জলিলের 4তলা বাড়ির ভাড়াটিয়ার বাসা থেকে অনেকগুলো পেট্রোল বোমা উদ্ধার করেছে এবং ওই পেট্রোল বোমা উদ্ধারের পরে ওখান থেকে আরিফ নামে একজনকে গ্রেপ্তার করেছে। এরপর রাত 3:30টার দিকে সাভার উপজেলার বনগাঁ ইউনিয়নের সাদাপুরের গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের পাশ থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার করেছে। বুধবার দুপুরে বিস্ফোরণ ঘটিয়েছে এবং এই বিস্ফোরণের চারপাশে এলাকা বিকট শব্দে প্রকম্পিত হয়ে উঠেছে। এখন প্রশ্ন উঠেছে, এটা কিসের আলামত? ফ্যাসিস্ট আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা উদ্বুদ্ধ হয়েছে নাকি? এই শেখ হাসিনার সরকারের আমলেই দেশব্যাপী বিভিন্ন জঙ্গি সংগঠনের আবির্ভাব হয়েছে। বিভিন্ন এলাকায় কাল্পনিক জঙ্গি ধরে বা জঙ্গি নাটক সাজিয়ে অনেককে হত্যা করা হয়েছে, অনেক কিছু উদ্ধার করেছে দেশের ভাবমূর্তি বিদেশিদের কাছে নষ্ট করার জন্য এবং এইটা একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে এটা প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু 2024 সালের 5ই আগস্টের পর অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সরকারের সময় এই জঙ্গি সংগঠনের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি বা কোনো আলামত আমরা দেখিনি। হঠাৎ করেই শেখ হাসিনা সম্প্রতি এক অডিও ভাষণে তিনি দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পর থেকে হঠাৎ করে আবার এই দেশে জঙ্গি নাটক শুরু হয়েছে। আওয়ামী লীগ অধ্যুষিত তেতুলজা ইউনিয়ন, এই ইউনিয়নে এবং আশপাশে হঠাৎ করে আবার বোমা উদ্ধার হলো। এই আশুলিয়া ইউনিয়নের খেজুর বাগান এলাকায় বোমা উদ্ধার হলো এবং এই বোমা হলো প্রেসার কুকার বোমা। এটা একটা অত্যাধুনিক মডেল। বুধবার দুপুরে বরিশাল আদালতের সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এগুলো জাতিকে ভাবিয়ে তুলছে, কিন্তু সরকারকে কতটুকু ভাবাচ্ছে এটা বোধগম্য নয়। কারণ আমাদের দেশপ্রেমিক এবং আমাদের গর্বিত সেনাবাহিনী মাঠে আছেন, কিন্তু তাদের কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না। তারা মাঠে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রয়ে গেছেন এবং অনেকে হয়তো এটা এখন জানেনও না। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সময়ের 18 মাস দেশব্যাপী সন্ত্রাসীদের গ্রেপ্তারে কোনো অভিযান চালানো হয় নাই, অস্ত্র উদ্ধারেও কোনো অভিযান চালানো হয়নি। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে যত অবৈধ অস্ত্র ছিল সেগুলো উদ্ধারের অভিযান তো দরকার ছিল, কিন্তু সেই উদ্ধার অভিযান চলেনি। এই নির্বাচিত সরকার, বিএনপি সরকার, যারা 16টি বছর নির্যাতিত নিপীড়িত ছিল, সেই সরকারের যোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী একজন, যিনি সর্বমন্ত্রী হিসেবে পরিচিত, সেই স্বরাষ্ট্রমন্ত্রী আসার 6 মাস হয়ে গেল, এখন পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার অভিযান পরিচালিত হয়নি। কিন্তু এই নির্বাচিত সরকারের একজন নির্বাসীন মন্ত্রী সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন দায়িত্ব অর্পণ করা হয়েছে, যার উপরে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেখানে জনগণের যান মালের নিরাপত্তার দায়িত্ব তিনি, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে কোনো কথা বলেন না, সন্ত্রাসীদের গ্রেপ্তার নিয়ে কথা বলেন না, মাদক অভিযান চালানো হয়নি। তিনি মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা দিয়েছেন, কিন্তু উদ্ধার অভিযান পরিচালনা করেননি। কেন? জনগণের যানমালের নিরাপত্তার জন্য অবিলম্বে এই অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করতে হবে। অনেক অস্ত্র ফ্যাসিস্ট সরকারের আমলে লাইসেন্স নেওয়া হয়েছিল, কিন্তু তারা লাইসেন্স নেওয়ার সত্ত্ব পরে নবায়নের জন্য তারা জমা দেননি। কিন্তু এই অস্ত্রগুলো তো উদ্ধার অভিযানে জোরদার করা উচিত। এখন অনেকেই ধারণা করতেছেন বা প্রশাসন বলতেছে এটা জঙ্গি। প্রেসার কুকার বোমা বা সাভারে যে বোমাগুলো উদ্ধার হয়েছে এটা জঙ্গিদের কাজ এবং একজন জঙ্গি ধরা হয়েছে, কিন্তু এটা জাতির কাছে পরিষ্কার করা উচিত। হঠাৎ কেন জঙ্গিরা গর্জে উঠলো? এর কারণ কি? এই জঙ্গিদের কেউ কি উস্কে দিচ্ছে? এ থেকে ভারতের বা প্রতিবেশী রাষ্ট্রের কোনো হাত আছে? প্রেসার কুকার বোমা বা সাভারে যে বোমাগুলো উদ্ধার হচ্ছে এর পিছনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো হাত রয়েছে, ইন্ধন রয়েছে।
এগুলি উন্মোচন করতে হবে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে এই সব দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করুন, সে যেই হোক, সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, যে দলের হোক। মানুষ শান্তি চায়, মানুষ স্বস্তি চায়, মানুষ নির্বিঘ্নে ঘুমাতে চায়, মানুষ নির্বিঘ্নে পথ চলতে চায়, এর কোনো বিকল্প নেই। আশা রাখি এই গণতান্ত্রিক সরকারের বা বিএনপি সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন এবং এই অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করবেন। আপনি পবিত্র সংসদে দাঁড়িয়েও ঘোষণা দিয়েছেন 30 তারিখে পরেই অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধারের অভিযান চলবে, সন্ত্রাসীদের গ্রেপ্তারের অভিযান চলবে, কিন্তু ওই ঘোষণা সংসদেই রয়ে গেছে, সংসদের বাইরে আর বের হয়নি। আমরা আশা করব এখন দ্রুত সময়ের মধ্যে এই ঘোষণা বাস্তবায়ন করবেন এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করে, অস্ত্রধারীদের গ্রেপ্তার করে এবং দেশের বিরুদ্ধে যে কেউ ষড়যন্ত্র করে থাকে এই বোমা ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তার করে আসল সত্য উদ্ঘাটন করবেন এবং দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।